যদি আপনি বলেন যে হলো তাবলিগ জামাত, এখন এই যদি তাবলিগ জামাত ভেস্তে যায়, তাহলে তাবলিগ জামাতের জন্ম 100 বছরও হয় না। এর আগে কোন দলটা ছিল ভেস্তে যাওয়ার দল? যদি বলেন না ভেস্তে যাওয়ার দল জামাত ইসলাম, তারা দিন কায়েমের চেষ্টা করছে, জামাত ইসলামের সৃষ্টি হয়েছে 100 বছর হয় নাই। এর আগে তাহলে ভেস্তে যাওয়ার দল কোনটা ছিল? তাদের মার্কা কি? তাদের বিশেষ কোন দলের নাম নাই, মার্কা আছে। মার্কা কি? মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন নাঈম। প্রিয় দর্শক, স্ক্রিনে যে বৃদ্ধ মুরব্বীটাকে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি একজন হাদিস অস্বীকারী মুজাম্মেল। এই মুজাম্মেল সাহেবকে আমরা অনেকে চিনি। তিনি বাংলাদেশে, যদিও আহলে কোরআনের সাথে তার প্রকাশ্য কোনো সম্পর্ক না থাকে, তলে তলে তিনি হাদিস অস্বীকার করেন। আজকে আমি আপনাদেরকে তার এমন একটা ভিডিও দেখাবো যেখানে তিনি ৭৩ দলের ওই হাদিসটাকে সম্পূর্ণরূপে অস্বীকার এবং এমনভাবে তাচ্ছিল্য করলেন যেন এই হাদিসটা একটা মিথ্যা হাদিস, নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, এই মুজাম্মেল সাহেব তিনি কিভাবে এমন কথা বলেন? আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে এবং এই ৭৩ দলের মধ্যে এক দল যাবে জান্নাতে আর বাকি ৭২ দল যাবে জাহান্নামে। অর্থাৎ সাহাবায়ে কেরাম তখন রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে আমরা কাকে মানবো? কে হক? কোন দলটা সই? আমরা কাকে মানবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতের উপর আছে, যে পথের উপর আছে, এটাই হক এবং তোমরা এই মতটাকে, এই দলটাকে আঁকড়ে ধরবা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলের পরিচয় দিয়ে গেলেন, সেটা হবে আহলে সুন্নাহ ওয়াল জামা, এই জামার অনুসারী। এখানে নির্দিষ্ট কোনো দলকে রাসূল বোঝান না, যেমন বাংলাদেশের তাবলিগ জামাত, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, এবার চরমনা ইসলামী আন্দোলন, আলে হাদিস, বিভিন্ন রকম দল, এগুলিকে আল্লাহ রাসূল বোঝান না। বলেছেন মা আনা ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই দলে, যেই মতে, যেই পথে আছি, এটার উপরে যারা ইস্তেকামাত থাকবে, এটাকে যারা অনুসরণ করবে, কেবলমাত্র তারাই জান্নাতি এবং এই দলটাই হলো জান্নাতি দল। আর বাকি যে ফেরকাগুলি আছে, ওই ৭২ ফেরকা, সবগুলো যাবে জাহান্নামে। এখন আসুন, মুজাম্মেল এই আহলে হাদিস, এই আহলে কোরআন, এই আহলে কোরআন, তিনি প্রকাশ্যে আহলে কোরআন না হলো আহলে কোরআনের বাস্তবায়ন এজেন্ডাই তিনি বাস্তবায়ন করতেছেন হাদিস অস্বীকার করে। তার পূর্বে অনেক বক্তব্য আমি আপনাদেরকে দেখিয়েছি, তিনি হাদিস মানেন না। চলুন এখন আমি আপনাদেরকে তার বক্তব্য দেখাবো। তিনি ৭৩ দলের এই হাদিসটাকে কিভাবে তাচ্ছিল্য করলেন, কিভাবে ব্যঙ্গ করলেন, কিভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা দিলেন, চলুন দেখে আসি। যে হাদিসে বলা আছে যে উম্মত ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী, এক দল যাতা। এই দলটা কোন দল? এটা নিয়ে একটা সমস্যা। এক দল ভেস্তে কারা যাবে? কোন দল? এর নাম কি? সেই দল নাম বলেন। যদি আপনি বলেন যে হলো তাবলিগ জামাত, এখন এই যদি তাবলিগ জামাত ভেস্তে যায়, তাহলে তাবলিগ জামাতের জন্ম 100 বছরও হয় না। এর আগে কোন দলটা ছিল ভেস্তে যাওয়ার দল? যদি বলেন না ভেস্তে যাওয়ার দল জামাত ইসলাম, তারা দিন কায়েমের চেষ্টা করছে, জামাত ইসলামের সৃষ্টি হয়েছে 100 বছর হয় নাই। এর আগে তাহলে ভেস্তে যাওয়ার দল কোনটা ছিল? তাহলে এগুলি কথার দ্বারা যে প্রশ্ন সৃষ্টি হবে, আপনি কোন কৃষক বলেন যে এখন চরমনাই এরা হক দল, এরা সব ভেস্তে যাবে। চরমনাইয়ের সৃষ্টি হয়েছে, এটা 100 বছর হয় নাই। চরমনা আগে ছিল কোন দল যারা ভেস্তে যাবে? এগুলো জবাব দিতে পারবেন? কি অস্বীকার করতে পারবেন? আল্লাহ রসুল হাদিস, যে আল্লাহ রসুল বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। তারা কেউ বলতে পারবেন যারা মুসলমানদের দোয়া করে তারা অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা তাদের মধ্যে নাই? এর বলতে পারবেন? তাহলে আপনি কি করে বলেন যে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল ভেস্তে যাবে? এক দল ভেস্তে কারা যাবে? কোন দল? তার নাম কি? সেই দল নাম বলেন। আমার উম্মতের মধ্যে ৭৩ কিসিমের মানুষ হবে, এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে। তাদের মার্কা কি? তাদের বিশেষ কোন দলের নাম নাই, মার্কা আছে। মার্কা কি? মার্কা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবীদের আদর্শ যারা অনুসরণ করে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মুখে না, যারা প্রতিটা কাজ কার কথা অনুযায়ী করে? নবী করিম। কাদেরকে আদর্শ হিসাবে মানে? নবীর সাহাবীদেরকে। আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি, নিজের ব্যাখ্যা, আজকে দেখবেন অনেকে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ, নিজের বিবেক দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করে। সুন্নাহয় কি আছে, সাহাবীরা কি বলছে, এগুলো দেখা দেখি ধার ধারণা। অনেক যুক্তিবাদী দেখবেন কোরআন স্বীকার করে, হাদিস স্বীকার করে, যুক্তি দিয়া, সবকিছু যুক্তি দিয়ে মানার চেষ্টা করবে। অনেক দল আছে দেখবেন নামাজের বিকৃতি করে ফেলছে, তারা যুক্তি দিয়ে সবকিছু করতেছে। হাদিসে কি আছে এটা খোঁজ করে না, সাহাবীরা কি আছে এটা দেখে না। এগুলো গোমরাহ এবং ভ্রান্ত।
প্রিয় দর্শক, শাইখ আহমদুল্লাহ সর্বশেষ যে কথাটা বলেছে এগুলো গোমরা এবং ভ্রান্ত, এটা একবারে নিশ্চিত। মুজাম্মেল সাহেব এখানে বুঝালেন এই হাদিসের ভিত্তি নাই, তার মানে 72 দল জাহান্নামে যাবে, তিনি এটাকে স্বীকৃতি দেন নাই। তার কথা হলো যে কালিমা পড়েছে, প্রত্যেকটা কালিমাওয়ালাই জান্নাতি, কিন্তু কালিমা পড়লে যদি আপনি জান্নাতি হন তাহলে তো জাহান্নামে আর কেউ যাবে না, কালিমা কেনা পড়েছে। আফসোস, এই মুজাম্মেল সাহেব তলে তলে আহলে কোরআনদেরকে সাপোর্ট করে হাদিস অস্বীকার করে, তার অনেক বক্তব্য আছে, সরাসরি তিনি হাদিস অস্বীকার করেছেন এবং হাদিস তিনি মানেন না। মসজিদের মেম্বারে পর্যন্ত তাকে আটকানো হয়েছে, আমি পূর্বে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি আর কয়েক মাস আগে। মূলত এই জন্য মুজাম্মেল সাহেব এই 73 দলের এই হাদিসটাকে অস্বীকার করে এমন একটা সহি রেওয়াত তিনি স্বীকৃতি দিলেন না। আফসোস ওনার জন্য। শাইখ আহমদুল্লাহ যে কথাগুলো বলেছে চিরসত্য কথা বলেছে, কেউ এই মুজাম্মেল সাহেবের বক্তব্যে বিভ্রান্ত হবেন না। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই পরিষ্কার করে গেছেন, দল অনেক হবে, মত অনেক হবে, কিন্তু সবাই জান্নাতে যাবে না। জান্নাতে যাবে শুধু একটা, তাদের পরিচয় মাআনা ওয়া সাহাবি, আমার মত এবং আমার মতে এবং আমার সাহাবে কেরামের মতে যারা থাকবে, এই দুটোকে যারা আঁকড়ে ধরবে, এই দুটোর উপর যারা থাকবে তারাই হবে জান্নাতি।